আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনে যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে আলোচনা করব তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটা হলো ম্যাগনেসিয়াম সালফেট, যেটাকে এপসম সল্ট বলেই অনেকেই চেনেন। এই এপসম সল্ট সম্পর্কে আজকে একেবারে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব। এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট গাছের একটা অত্যন্ত প্রয়োজনীয় খনিজ পদার্থ। লৌহ, ম্যাগনেসিয়াম, কপার এগুলো গাছের দরকার। প্রতিটা গাছের দরকার, সালোক সংশ্লেষের জন্য দরকার, বেঁচে থাকার জন্য দরকার, পরিবেশ রক্ষা করার জন্য দরকার। যে সকল গাছ ম্যাগনেসিয়ামের ঘাটতি হয়, ব্রনের ঘাটতি হয়, লৌহর ঘাটতি হয়, জিঙ্কের ঘাটতি হয়, কপারের ঘাটতি হয়, বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে যায়। আমাদের মানুষের দেহেও যেরকম বিভিন্ন পুষ্টি, ভিটামিন, হাইড্রোজেন ইত্যাদির দরকার আছে, ঠিক সেই রকম প্রতিটা গাছেরও এরকম এক একটা খনিজ পদার্থের দরকার আছে, যেগুলো থেকে গাছ সক্রিয়ভাবে খাদ্য গ্রহণ, খাদ্য তৈরি বা পরিবেশ সুরক্ষার কাজে ব্যবহার করতে পারে। আজকে যেটা নিয়ে বলছি সেটা হলো এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট। এই ম্যাগনেসিয়াম সালফেট গাছ যখন ফ্যাকাশে হয়ে যায়, সালোক সংশ্লেষে ব্যাহত হয়, হলদে বর্ণের হয়ে যায়, ফিকে হলুদ বর্ণের, বা কখনো দেখা যায় চকাচকা করে একটা পাতায় দুটো রং, কিছুটা গোল গোল করে হলুদ হয়েছে, কিছুটা গোল গোল করে সবুজ আছে, বা শিরার কাছ বরাবরগুলো সবুজ আছে, বাকি পাতাটা ফ্যাকাশে হয়ে গেছে। এটা দুটো কারণে সাধারণত হয়, একটা ভাইরাসের কারণে, একটা ম্যাগনেসিয়ামের ঘাটতির কারণে। তো ছাদ বাগান, সবজি চাষ বা বিভিন্ন প্রকারের যারা গাছের সঙ্গে আছেন তাদের জন্য অত্যন্ত কমন একটি জিনিস, সেটা হলো এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট। আমরা এই একটা ম্যাগনেসিয়াম সালফেট আপনাদের দেখাচ্ছি। আমরা এটা এনেছি শশা গাছে স্প্রে করার জন্য, যাতে শশা গাছ সবুজ, সতেজ এবং সক্রিয়ভাবে সালোক সংশ্লেষ করতে পারে। সেই জন্য এখানে দেখুন, এখানে ম্যাগনেসিয়াম সালফেট এত%, এটা লেখা আছে। আপনারা ঠিক এইভাবে দেখে নেবেন। যে ম্যাগনেসিয়াম সালফেট আপনারা কিনবেন, যে কোম্পানির কিনবেন, সেগুলোর থটফুল লেভেলে কত % আছে, কীভাবে আছে এবং ব্যবহারবিধি জেনে নেবেন। এই এপসম সল্ট দু রকমভাবে ব্যবহার করা যায়, বা ম্যাগনেসিয়াম সালফেট দু রকমভাবে ব্যবহার করা যায়। একটা হলো গাছের গোড়ায় মাটিতে, আরেকটা হলো গাছে স্প্রে করে। আমরা যেটা আজকে করব, এটা স্প্রে করব প্রতি 1 লিটার পানিতে 4 থেকে 5 গ্রাম হারে। প্রতি 1 লিটার পানিতে 4 থেকে 5 গ্রাম। এবারে আপনি যদি নিয়মিত ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করেন, মাত্রাটা একটু অল্প রাখবেন, 3 থেকে 4 গ্রাম বা 2 গ্রাম এরকম রেখে নিয়মিত স্প্রে করুন। আমরা হঠাৎ আজকে স্প্রে করছি এবং আমাদের গাছগুলোর অবস্থা একটু ফ্যাকাশে বর্ণের, মনের মতো নেই আর কি। সেই জন্য আমরা স্প্রে করব 4 গ্রাম প্রতি 1 লিটার পানিতে, অর্থাৎ 10 লিটার পানিতে 40 গ্রাম, এই হারে আমরা ব্যবহার করব। আপনাদের পরিস্থিতির উপরে আপনারা ব্যবহার করবেন। এটা বিভিন্নভাবে মাটিতে ব্যবহার করা যায়। যে মাটিতে ম্যাগনেসিয়াম সালফেটের পরিমাণ শর্ট হয়ে যায়, সেখানে প্রতি বিঘা জমিতে 4 থেকে 5 কেজি হারে পর্যন্ত ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করা যায়। তবে একটু সতর্ক থাকবেন, ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করার সময় কিছু বিধিবিধান আছে, সেগুলো মেনে চলবেন। যদি আপনার খেতে ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করার আগে আপনার পর্যাপ্ত পরিমাণ ম্যাগনেসিয়াম সালফেট খেতে থেকে থাকে, বা ওই সমস্যাটা ম্যাগনেসিয়াম সালফেটের জন্য না হয়, তাহলে কিন্তু আপনার এই সালফেট গার্ড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তখন কিন্তু হিতে বিপরীত হতে পারে। তাই আগে নিশ্চিত হন যে আপনার ম্যাগনেসিয়াম সালফেটের সমস্যার কারণে এটা হচ্ছে। আর যদি নিশ্চিত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি ব্যবহার করবেন। আর আমরা এই ম্যাগনেসিয়াম সালফেটে যেহেতু এখন আমরা ব্যবহার করছি, বৃষ্টি হচ্ছে আমাদের এদিকটায় হঠাৎ হঠাৎ করে, কখনো সকালে কখনো বিকালে এরকমভাবে বৃষ্টি হচ্ছে, যার জন্য আমরা এর সঙ্গে এই অ্যাগ্রোলাইজার 82 এটা একটা আঠা, গাছকে ধরে রাখার জন্য, যাতে ম্যাগনেসিয়াম সালফেটটা আমি স্প্রে করে বাড়ি যাওয়ার পর হঠাৎ এক পশলা বৃষ্টি এসে যেন এটা ধুয়ে পার না হয়ে যায়, সেই জন্য অ্যাগ্রোলাইজার 82 এই আঠাটা ওর সঙ্গে মিশিয়ে, দুটো একসঙ্গে মিশিয়ে আমার গাছে আমি স্প্রে করব। আমি স্প্রে করতে যাচ্ছি, ততক্ষণে আপনারা ভালো থাকবেন। এবং ম্যাগনেসিয়াম সালফেট
গার্ড হওয়া বা ম্যাগনেসিয়াম সালফেটের অভাবজনিত আরও কিছু লক্ষণ সম্পর্কে যদি আপনি জানতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার জন্য কমেন্ট বক্সে স্বাধীনতা দেওয়া হলো, আপনি নির্দ্বিধায় এসে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারবেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।